দুর্গাপুর আরিয়ান ক্লাবের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল ইস্ট বেঙ্গল রিজার্ভস বনাম দুর্গাপুর একাদশের একটি প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়, কিন্তু এই ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ইস্ট বেঙ্গল রিজার্ভ দলের বিরুদ্ধে ভালোই লড়াই দিল দুর্গাপুর একাদশের খেলোয়াড়েরা। চলুন দেখে নিই ম্যাচটির কিছু মুহূর্ত। ম্যাচটির প্রথম হাফে একটি পেনাল্টি পেয়ে গিয়েছিল ইস্ট বেঙ্গল, কিন্তু দুর্গাপুর একাদশের গোলকিপারের দুর্ধর্ষ ফর্মের কাছে আটকে যায় ইস্ট বেঙ্গল রিজার্ভের খেলোয়াড়। চলুন দেখে নিই সেই পেনাল্টির ভিডিও। এই ম্যাচে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। দুর্গাপুরে এই ম্যাচ নিয়ে কি বলছেন তিনি, চলুন শুনে নিই। আমি জানি ওর সাথে আরো ওর সহযোদ্ধারা অনেকেই আছে, কিন্তু তবুও তো একজন তো প্রধান থাকে। সেই প্রধান বিকাশের আমি কি বলবো, অসাধারণ ওর এই যে চেষ্টা নিষ্ঠা, এবং তার সাথে তাপস ব্যানার্জি যে ঐকান্তিক যে তার সহযোগিতা, এই ফ্লাড লাইট করে অসাধারণ। আমি তো মনে করি এটাকে সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত। ফুটবল একদম যে কোনো স্তরে, যে কোনো কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতীকে শুধু বড় খেলোয়াড় হওয়ার জন্য, যদি বড় কাজ সে নাও হয়, কিন্তু সে কিন্তু একটা প্রকৃত মানুষ হওয়ার ক্ষেত্রে তার ইচ্ছা শক্তি, তার ভালোবাসা, তার পরোপকারিতা, তার লড়াই করার ক্ষমতা, এগুলো সব জন্ম দেয় ফুটবল। কাজে এটা খুব ভালো মুহূর্ত আমরা উপভোগ করছি। আজকে আমরা এসছি এইটাই দেখার জন্য, এবং এখান থেকে যদি কিছু ছেলে ভালো খেলে তারা যদি কলকাতায় খেলতে পারে, তাহলে হচ্ছে ভালো। আর কিছু কলকাতা কেন্দ্রিক যেটা ছিল, এখন কলকাতার বাইরেও যে প্লেয়ার আছে এবং এই খেলা না এটা সবসময় ছিল। এটা আজকে বলুন, আজকে আমরা কোথায়? আজকে সমর চৌধুরী আমি কোথা থেকে আবিষ্কার? আমরা গ্রামগঞ্জ থেকে, ও অশোকনগর থেকে, আমি মহানগর থেকে। কাজে সবই গ্রামগঞ্জ। সারা পৃথিবীর যদি খেলোয়াড় দেখো, বিশেষ করে ডিলিজেন্ট ওরিয়েন্টেড যে পরিশ্রম জড়িত খেলা, তার রুট সব হচ্ছে রিমোট, সব গ্রাম থেকে এসছে। এই ধরনের খেলা কি আরো হবে? নিশ্চয়ই আরো বেশি করে হোক। এবার বনমানকে আনার চেষ্টা করবো আমরা, পাঁচটা আমি আছি, বিকাশ আছে, সমিত আছে, আমরা সবাই মিলে চেষ্টা করবো। এরপরে যদি একদম এবং মাঠটা সবচেয়ে বড় কথা, মাঠটা কিন্তু আরো আমাদের মুগ্ধ করছে, অসাধারণ। মাঠের ব্যাপারে যারা করেছে গণেশরা, আমি ওদের সাধুবাদ জানাই। একটা বল আমি বাউন্স হতে দেখলাম না, এত প্লেন সারফেসটা এত ভালো, এত প্লেন, একটা বল এত ভালো রোল করছে, যেটা খেলোয়াড়দের খেলার জন্য আরো বেশি তারা তাদের পক্ষে কি বলবো, তারা আরো বেশি সফল হচ্ছে। কলকাতার মাঠের একদম অবশ্যই কলকাতার কিছু কিছু মাঠের থেকেও অনেক ভালো। এটা আবেগে বলছি না, একদম সত্যি কথাটা বলছি। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।